করে নিয়েছি ছাদ বাগানে বেশ কিছুটা কাজ, আর নতুন নতুন অনেক কিছু সবজি হয়েছে, তো সেই সমস্ত কিছু দেখিয়েছি এই ভিডিওটিতে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো ছাদ বাগানটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ছাদ বাগানটা আমি একটু গুছিয়ে নিয়েছি। প্রচুর এলোমেলো হয়েছিল, আসলে এখানটা একটু পরিষ্কার করছিলাম, তাই প্রচুর এলোমেলো হয়েছিল, আর এখানটা একটু গুছিয়ে নিয়েছি। এবার গুছিয়ে নেবার পর দেখছি যেরমভাবে আমি রাখতে চাইছিলাম ওরমভাবে রাখলে একটু অসুবিধা হবে। আমি ভাবছিলাম এদিকে দুটো করে টব রেখে আর তারপরে মাঝখানে এখানটা একটু গ্যাপ রেখে আবার দুটো করে টব রাখবো, কিন্তু দেখছি এই যে দেখুন আমি রেখেওছি, কিন্তু এরমভাবে রাখলে দেখছি একটু অসুবিধাই হবে। তাই ভাবছি এরমভাবে রাখবো না, যেরকম একসঙ্গে 4টে লাইন ছিল তো একসঙ্গে 4টে লাইনই করে নেব। তো কিভাবে কি করব, কিভাবে কি রাখবো সেসব নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বর্ষার সময় যাতে ছাদ বাগান ক্ষতি না হয় সেই রকম ছাদ যাতে ক্ষতি না হয় সেই কথাটা মাথায় রেখে অবশ্যই আমাদেরকে বাগান করতে হবে। কারণ এই সমস্ত আমাদের শখ মেটানোর জন্য গাছ করে যদি ছাদের ক্ষতি হয় তাহলে সেটা খুবই খারাপ একটা ব্যাপার। তো তাই অবশ্যই ছাদটাকে বাঁচিয়ে আমাদেরকে গাছগুলো করতে হবে, আর তার জন্য আমাদের যথাযথ ব্যবস্থা নিতে হবে, যাতে ড্রেনের মুখগুলো নোংরা না হয়, জল যাতে না দাঁড়ায়, আর ছাদেতে যাতে টাচ না করে থাকে টবগুলো, সেরকমভাবে একটু উঁচু করে করে টবগুলোকে রাখতে হবে। আপনারা দেখেইছেন যে আমি কিভাবে টবগুলোকে রেখেছি। ইটগুলোকে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে তার উপরে কাঠ বিছিয়ে তার ওপরে টবগুলোকে রেখেছি। তো এই সমস্ত বড় বড় ক্যারেটগুলোও রেখেছি আমি দুদিকে দুটো করে ইঁট দিয়ে, সেরকমভাবেও রেখেছি যাতে মাঝখান দিয়ে জলগুলো খুব সুন্দরভাবে পাস আউট হয়ে যায়। আর এখন দেখুন এরকম পলিথিনে করে বা জলের বা তেলের বোতলে করে কিন্তু আমি রান্নাঘরের ওয়েস্টেজগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি। তাহলে কী হবে, প্রত্যেকবারই তো রাখি একটা বস্তায় করে নয়তো ডাব্বায় করে, আপনারা দেখেইছেন কিচেন কম্পোস্ট তৈরি করি। তো এখন এইভাবে রাখবো, কারণ আমি এখন দোকানে আমার টেলার্সে এইগুলো নিয়ে যাচ্ছি না। আপনারা দেখেছেন আমি ওখানে এইগুলো নিয়ে গিয়ে ওখানে বড় বড় দুটো কন্টেনার আছে যেখানে আমি কিচেন কম্পোস্টগুলো তৈরি করি। তো সেখানে আমি এখন আর কিছুই নিয়ে যাচ্ছি না, কারণ সমস্ত গাছ আমি এই ছাদে নিয়ে চলে এসেছি, আর মাটি ফাটি যা ছিল সবই এখানে নিয়ে চলে এসেছি। তো এখন এইভাবে করছি, দেখা যাক ভবিষ্যতে যদি অন্যভাবে করতে পারি করব। আর এখানে দেখুন বেগুন গাছগুলোতে কিন্তু আবার প্রচুর পরিমাণে বেগুন ধরেছে, দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট সব রকম বেগুন ধরেছে, প্রচুর বেগুন ধরেছে আবার নতুন করে। এই গাছগুলো প্রায় 1 বছর বয়স হতে গেল। আগের বছর শীত পড়বার আগেতে আমি বসিয়েছিলাম, তো আবারও শীতকাল আসতে চলল। আর এদিকে দেখুন নাকচম্পা গাছগুলোয় খুব সুন্দর ফুল ফুটে আছে, যেহেতু এখন অম্বুবাচী চলছে, পুজো করতে নেই, তাই সমস্ত গাছে ফুলগুলো ফুটে রয়েছে, তো খুব সুন্দর দেখাচ্ছে। আর এদিকে একটা ছোট্ট ঢ্যাঁড়স গাছ ছিল, সেই গাছটা বাড়তেই চাইছিল না, এখন দেখছি বৃষ্টির জল পেয়ে কী সুন্দরভাবে বেড়ে গেছে। আর বাঁশটা দেখলেন যেটা ভেঙে গিয়েছিল, যেখানে আমার হ্যাঙ্গিং ছিল, ওটা এখনও পর্যন্ত আমি ঠিক করে উঠতে পারিনি। আর গন্ধরাজগুলোও বেশ সুন্দরভাবে রজনীগন্ধা স্টিকগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠছে। আর গন্ধরাজ গাছেও কিন্তু আমার প্রচুর কুড়ি এসেছে, অবশ্যই আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে কিন্তু গন্ধরাজ গাছটা শেয়ার করা হয়নি। আর এখানে দেখুন এই লেবু গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু ফল এখনও পর্যন্ত ধরছে না, তো নিশ্চয়ই ধরবে। আর সামনের বছরের মধ্যে আমি আশা করব যে গাছগুলোতে প্রচুর পরিমাণে লেবু হবে। আর রেন লিলিগুলো দেখুন খুব সুন্দরভাবে ফুটছে, গোলাপি রেন লিলি, সাদা, ইয়েলো,
সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। আর এইখানে এই যে দেখুন কি সুন্দর শশা ধরেছে, অনেকগুলো শশা ধরেছে এই গাছটাতে, 3-4টে শশা খুব সুন্দরভাবে ধরেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। আর এই গাছটা রয়েছে ওই যে জবা গাছের গোড়ায়। ছোট্ট যখন ছিল গাছটা, আমি একটা বোতলকে দুদিক দিয়ে কেটে, মানে 2 লিটারের বোতলকে দুদিক দিয়ে কেটে গাছটার ওপর বসিয়ে দিয়ে তার উপর সামান্য মাটি দিয়ে দিয়েছিলাম। আর ওইভাবেই এখন রাখা আছে, অন্য সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আগেও আমি কিন্তু এটা শেয়ার করেছিলাম। তো কিভাবে গাছটা আছে আমি পরের কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবেই রয়েছে ছাদ বাগান, এইভাবেই সাজানো গোছানো চলছে। আর সব সময়তেই আমাদের লক্ষ্য রাখতে হচ্ছে ছাদে যেন জল না জমে, কারণ বর্ষাকাল এসে গেছে আর প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আর বর্ষাকাল এসে গেছে বলতে বর্ষা তো মানে বৃষ্টি তো প্রায় দিনই হচ্ছে, একদিন ছাড়াই বৃষ্টি হচ্ছে। আর যখন হচ্ছে তো প্রবলভাবে হচ্ছে। আর সমস্ত গাছ দেখুন বৃষ্টির জল পেয়ে কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে, মানে গ্রোথ নেওয়া শুরু করেছে। আর এদিকে দেখুন আপনাদের দেখিয়েছিলাম একটা বড় চিচিঙ্গে ধরেছিল, তো চিচিঙ্গেটা অনেকটাই বড় হয়ে গেছে। আরও 2-1টাও সুন্দর চিচিঙ্গে নয়, সরি, ঝিঙে। তো আরও 2-1টাও ঝিঙে কিন্তু এই গাছটায় সুন্দরভাবে ধরেছে। আর তরুলি গাছটাতে প্রচুর তরুলি হয়েছে, দেখুন পেকেও গেছে অনেক তরুলি। আসলে তুলতে পারছি না, সময় করে উঠতে পারছি না তাই। আর আসলে ছাদে যেতে ভয় পাচ্ছে, যদি কোনো মাটিতে ভুল করে খুঁড়ে ফেলি, এখন তো অম্বুবাচী চলছে, মাটি খোঁড়া যাবে না, কোনো গাছ যদি উবড়ে ফেলি এই ভয়েতে ছাদে যেতে চাইছি না, কারণ শুধুমাত্র জল দেওয়ার জন্যই ছাদে যাচ্ছি। তাও তো বৃষ্টি এমন হচ্ছে, জল তো গাছে দিতেই হচ্ছে না, একবার আধবার মানে একবার আধবার করে একটুখানি করে দিয়ে আসতে হচ্ছে কোনো কোনো গাছে। আর দেখুন কি সুন্দর একটা এই গাছটায় করলা ধরেছে, বেশ বড় সাইজ নিচ্ছে, ওটা করলা, ওটা কিন্তু উচ্ছে নয়, উচ্ছেও ধরেছে এই দিকের একটা গাছে, আপনাদের এক্ষুনি দেখাবো। আর এখানেও দেখুন আরও বেশ কয়েকটা গাছ যেগুলো দানা দিয়েছিলাম সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে, উঠছে। আর এখানে দেখুন উচ্ছেটা কিন্তু পেকে গেছে, এই যে দেখুন এটাকে বীজ করে নেব। প্রথম উচ্ছে হয়েছে আর বেশ বড় মতন সাইজের হয়েছে, তাই এটাকে তুলিনি, এটাকে বীজ করে নেব, এরপরে যদি হয় তো হবে। আর তরমুজ গাছ যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু বৃষ্টির জল পেয়ে খুব সুন্দরভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। অনেক জায়গাতেই তরমুজ গাছগুলো দেওয়া আছে, খুব সুন্দর ফুলও ফুটছে, কিন্তু জানি না তরমুজ হবে কি না। আগের বছর একটা তরমুজ হয়েছিল, কিন্তু সেটা খেতে হয়নি, পুরীতে চলে গিয়েছিলাম, তারপরে এসে যখন দেখছি তখনই দেখছি যে তরমুজটা কাঠবিড়ালিতে কিংবা পাখিতে মানে খেয়ে নিয়েছিল। আর টুকরো অংশগুলো পড়েছিল, তো ভেতরটা কিন্তু বেশ লাল হয়েছিল, হয়তো মিষ্টিও ছিল খুব, তাই পাখিরা হয়তো খেয়ে নিয়েছিল। আর এদিকে দেখুন সমস্ত গাছে ফুলগুলো ফুটে রয়েছে বলে কত সুন্দর লাগছে। তো এইভাবে ছাদটাকে আরও একটু যখন গুছিয়ে নেব, অম্বুবাচীটা কেটে যাবার পরেই কিন্তু আমি আবার ছাদ বাগানের কাজ করা শুরু করব, তার আগে আমি করতে যাব না, তাহলেই ভুল করে কোনো গাছ হয়তো উবড়ে ফেলবো, তাতে আমারই ক্ষতি হবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।